হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো এখানে অনেকগুলো চনা আমি একসাথে সিদ্ধ করে এভাবে পলি করে রেখে দিছি। এভাবে কয়েকদিনের জন্য আমি করে রেখে দিই যাতে কাজটা সহজ হয়। তো আরেক পাশে রোল ভেজে নিচ্ছিলাম আর ম্যাকারনি তৈরির জন্য এগুলো কেটে রাখছি। তো এখানে আমি 2 দিনের ব্লগ শেয়ার করছিলাম। এটা আগের দিনের ব্লগ ছিল আর এটা হচ্ছে এখন 12তম রোজার ব্লগ। সারাদিন রোজা রেখে আসলে শ্যুট করাটা একটু টাফ হয়ে যায়। তো এখানে বেরোতে হইছে। বাচ্চার স্কুল আর কোচিংয়ের কিছু কাজ ছিল, ওগুলো নিয়ে বের হওয়া লাগছে। রোজা রেখে বের হওয়াটা খুবই কষ্টের। তো তারপরও কি আর করার, ছেলেকে নিয়ে বের হয়ে পড়লাম। আর এটা আমাদের ঘরের পাশেই একটি রাখাইনদের মন্দির। এখানে অনেক ধরনের মূর্তি আছে, মানে একটা দেখার জায়গা আর কি। আর রাখাইনদের ধর্মীয় প্রতিষ্ঠান। তো এই রাস্তা এদিক দিয়ে পার হয়ে যেতে হয় স্কুলে। তো এখান দিয়ে যাওয়ার সময় অবশ্য জুতো হাতে নিয়ে যেতে হয়, জুতো পায়ে দিয়ে এখান দিয়ে যাওয়া যায় না। আর এখানে চারপাশে বিভিন্ন এখানে মূর্তি আছে ভিতরে, তো দেখার জায়গা আর কি। তো তো সুন্দরও আছে। তো এদিক দিয়ে যাচ্ছিলাম। এরপরে কাজটা শেষ করে এসে বাসায় যা রেডি করে গেছিলাম ওগুলো দেখছি। এখানে চনা বের করে রাখছি, তারপরে সব কিছু আর কি। এখানে পেঁয়াজ তৈরি করার জন্য চানা ডাল ভিজিয়ে রাখছিলাম, একটা দেশি মুরগি আনছি, ওটাও কেটে নিব। অনেকগুলো পেঁয়াজও তৈরি করব, আজকে একদিকে ইফতারি দিব। তো ওই কারণে প্রতিদিন তো দোকানে ইফতারি দেওয়া হয়, মাশাল্লাহ দোকানে তো প্রতিদিন বলতে গেলে 5 থেকে 6 জন তো থাকে মানুষ, আলহামদুলিল্লাহ। তো রোজাদারকে ইফতারি করানোটা একটা কি বলবো ভাগ্যের ব্যাপার। তো আর রোজার মাসে তো এখন আজকে দোকান ছাড়াও অন্য একটা জায়গায় ইফতারি দিব। ওখানেও প্রথমে ভাবছিলাম আমরা 4 থেকে 5 জন হবে বা 4 জন হবে, শেষে আলহামদুলিল্লাহ ওখানেও 6 থেকে 7 জন মানুষ হয়ে যায়। তো বলতে গেলে আলহামদুলিল্লাহ অনেক মানুষকেই আজকে ইফতারি করাতে পারছি। তো এখন আমি এই সমস্ত কিছু রেডি করে নিচ্ছিলাম, চানা ডালের বুটগুলো সবগুলো ব্লেন্ড করে নিছি পেঁয়াজুর জন্য। আর এখন খুবই তাড়াহুড়া করে পেঁয়াজগুলো কেটে নিচ্ছি, পেঁয়াজ আর যা যা কোটা বাছা আছে আর কি, পেঁয়াজ মরিচ পুদিনা পাতা। এদিকে আজকে ম্যাকারনি তৈরি করব, তো ওটার জন্য ক্যাপসিকাম থেকে শুরু করে গাজর পেঁয়াজ মানে সব কোটা বাচ্চা তাই তৈরি করে নিচ্ছিলাম। এর মাঝখানে শরবতটাও তৈরি করে নিচ্ছি, ওদেরকে আবার শরবতও দিচ্ছিলাম, দোকানেও সবসময় শরবত দিই। তো যেখানে ইফতার দিচ্ছি ওখানেও আজকে শরবত দিচ্ছি। তো কাজ সবগুলো একা হাতে খুবই তাড়াহুড়া করে নিচ্ছিলাম। এখানে এই তো চনা, এদিকে আবার আরও পেঁয়াজ কেটে রাখছি ঘরের জন্য শরবত তৈরি করব। তারপর এদিকে আগে চনাটা তুলে দিচ্ছিলাম, ততক্ষণে শরবত তৈরি করে নিব। তো এখানে এখন দেশি মুরগিটাও কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিছি, এটাকে পরে সময় হলে রান্না করব বা রাত্রে রান্না করে নিব। তো এখন আমি গাজর কেটে নিচ্ছিলাম ম্যাকারনির জন্য। তো আসলে একা হাতে সব কাজ করে নিতে হয়, তো প্রতিটা একটা একটা সময় বা একটা একটা মিনিট খুবই গুরুত্বপূর্ণ। তো আমি টাইম দেখে ঘড়ির কাঁটা দেখে দেখে আমি মানে কাজগুলো করে নিই, তাই আলহামদুলিল্লাহ সময়ের আগে আমার সব কাজ শেষ হয়ে যায় বা সময় মতো সব কাজ শেষ হয়ে যায়। যেহেতু বাইরে 2 দিকে ইফতারি দিব, ঘরের ইফতারি আছে, সব কিছু রেডি করা আছে। আর ইফতারি দিব বলতে ওটা মানে এটা তো সময়ের আগেই দিতে হবে যাতে ওরাও ওখানে রেডি করে খেতে পারে। তো ইফতারি আজান যেহেতু 6টার আগে দেয়, তাহলে 5:30টার আগে বা 5:30 হতে হতে ইফতারি পাঠিয়ে দেওয়া লাগে। তো এর আগেই 5:30টার আগেই আমার সব কিছু রেডি করে নিতে হবে। তো এর মাঝখানে তো আবার আসরের আজান, তো ওটাও নামাজ পড়তেও একটু সময় লাগে। তো এখন মোট কথা সব কিছু মিলিয়ে খুব তাড়াহুড়া করেই কাজগুলো করছিলাম। আর বাইরে যেহেতু গেছি একেবারে সময় মানে একেবারেই হাতে নেই, আর টায়ার্ডও লাগছিল খুব বেশি। তো এদিকে পেঁয়াজও অর্ধেক করা শেষ, এই তো অলরেডি এক বক্স করে ফেলছি। তো এই রোলও ভেজে নিচ্ছি, আর এখনও ম্যাকারনি তুলে দিই নাই। আর আমি টিফিনের মধ্যে চনা সাথে সাথে ভরে ফেলছি, মানে যেটা রেডি হচ্ছে ওইটাই আমি করে নিচ্ছিলাম। রোলটাও করা শেষ, চনাটাও করা শেষ, এগুলোর সাথে সাথে বক্স করে নিছি। আর দোকানের জন্য বক্সে নিয়ে ফেলছি, মানে টিফিনে নিয়ে ফেলছি। রোল আর চনার দোকানের জন্য নিছি আজকে রোল আর চনা, আর বাইরে দিব চনা, রোল, ম্যাকারনি আর একটা হচ্ছে পেঁয়াজু। এই 4 আইটেম বাইরে দিব। এই তো ম্যাকারনিটা তুলে দিচ্ছি। এটা আজকের ম্যাকারনিটা খুবই মজার ছিল। এটা হচ্ছে বিফ ম্যাকারনি, বাসায় বিফ রান্না ছিল আগের দিনের অনেকগুলো, তো ভাবলাম ওখানে দিয়ে দিই। তো অন্যান্য সব মশলা দিয়ে ভালো করে বিফের সমস্ত মশলা সব কিছু আবারও দিয়ে তারপর বিফটা দিয়ে দিচ্ছি। এটা খেতে খুবই মজার ছিল। বিফের তৈরি যে কোনো জিনিসই খুবই মজার। তো এই তো এগুলো রেডি হয়ে গেল, আর আজকের জন্য এই পর্যন্তই।